সবকিছু আগে থেকে খাতায় লেখা থাকবে, ওই নিয়মে আসবে, এন্ট্রি প্লেস করব, প্রফিট হবে, বের হয়ে যাব, লস স্টপ লস হয়ে যাবে, মার্কেট থেকে বের হয়ে যাব। স্যাম্পল ট্রেডিংয়ে আপনি মাত্র 3টা নিয়ম মানতে পারলেই এখান থেকে 100% ইনকাম করতে পারবেন। এটা আপনি লিখে রাখতে পারেন। নাম্বার 1 হচ্ছে স্টপ লস, নাম্বার 2 প্রফিট টার্গেট, আর নাম্বার 3 হচ্ছে পার্সোনাল সেটআপের বাইরে ট্রেড না করা। এই 3টে নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে 100% ইনকাম করা সম্ভব। এখানে সায়েন্স রকেট বলতে ভাই কিছুই নাই, একেবারে সিম্পল। 3টে নিয়ম আপনার ভিতরে থাকলে 100% ইনকাম করতে পারবেন। কিন্তু এই 3টে নিয়মের একটাও যদি আপনার ভিতরে না থাকে, অথবা 2টা আছে একটা আপনার ভিতরে নাই, তাহলে কিন্তু ভাই আপনি এখান থেকে কোনোদিনও ইনকাম করতে পারবেন না। যেমন আপনার পার্সোনাল সেটআপ আছে এবং আপনার স্টপ লসও আছে, কিন্তু প্রফিট টার্গেট নাই, আপনি আনলিমিটেড ইনকাম করতে চান, তাহলে কিন্তু ভাই আবার হবে না। আবার দেখা যাচ্ছে আপনার পার্সোনাল সেটআপ আছে, প্রফিট টার্গেটও আছে যে আমি আজকে $50 প্রফিট করবো অথবা $20 প্রফিট করবো, কিন্তু স্টপ লস নাই। আপনি মার্কেটে $50 নিয়ে আসছেন, আপনার মার্কেট থেকে কিন্তু $50 শেষ হয়ে যাবে, বিকজ আপনার স্টপ লস সেট করা নাই। তো এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আবার দেখা যাচ্ছে আপনার স্টপ লসও আছে, প্রফিট টার্গেটও আছে। যেমন আপনার স্টপ লস $5, প্রফিট টার্গেট $6, স্যাম্পল বুঝাইতেছি আপনাদেরকে, কিন্তু আপনার পার্সোনাল সেটআপ নাই, তাহলে কিন্তু আপনি আবার এখান থেকে কোনোদিন সার্ভাইভ করতে পারবেন না। যেমন আপনি যতই মানি ম্যানেজমেন্ট ফলো করেন না কেন, আপনি যদি সেটআপ না থাকে, আপনি যদি সেটআপ ফলো না করেন, তাহলে আপনি র্যান্ডম ট্রেড করতে করতে আপনার ইমোশন হাই হয়ে যাবে। ইমোশন কন্ট্রোল করার একমাত্র উপায় হচ্ছে আপনার পার্সোনাল সেটআপ থাকা। পার্সোনাল সেটআপ যদি আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে অটোমেটিক আপনার ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট আওতায় চলে আসবে। তো এই 3টে নিয়ম আপনি যেদিন থেকে আপনার ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকে আস্তে আস্তে প্রফিটেবল হতে পারবেন। আমি আপনাদেরকে ভাই এক কথায় বুঝাই দিয়েছি, ওই রকমের বেশি কিছু শেখার কোনো দরকার নাই। স্যাম্পল বিষয় মানেন, স্যাম্পল বিষয় বুঝেন, তাহলে ভাই ট্রেডিংটা অনেক সহজ। যতটা কঠিন মনে করতেছেন আসলে অতটা কঠিন না। আমাদেরকে কঠিন জিনিসটাকে সহজ করে নিতে হবে। যেদিন আপনি সহজ করে নিতে পারবেন, সেদিন এখান থেকে আস্তে 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 উপরের দিকে উঠতে পারবেন। কিন্তু আপনি শুরুতেই যদি মনে করেন এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা অনেক কঠিন, এত মানুষ লস করতেছে, আমিও পারবো না, তাহলে তো ভাই আপনি অন্যদের কাতারে চলেই গেলেন। মনে রাখবেন, 5 জন মানুষ যদি পারে আপনিও পারবেন। হয়তো তার একটু টাইম কম লাগছে, আপনার একটু টাইম বেশি লাগবে, এর বাইরে কিছু না। সে একটু কষ্ট কম করছে, আপনি একটু কষ্ট বেশি করবেন। আপনার পার্থক্যটা তো এই, এর বাইরে তো আর কোনো পার্থক্য নাই। সে পারছে, আপনি পারবেন না, এই রকমের তো কোনো কথাই নাই। পার্থক্য শুধুমাত্র ওই কষ্ট এবং সময়তে। সে সময় বেশি দিতে মানে কম দিতেছে, আপনি সময় বেশি দিতেছেন। সে কষ্ট কম করতেছে, আপনি কষ্ট বেশি করতেছেন। তার আকাঙ্ক্ষা ছিল, তার চাইতে আকাঙ্ক্ষা আপনার ডাবল থাকতে হবে, এর বাইরে কিছু না। তো আপনি এই 3টে নিয়ম অ্যাপ্লাই করেন, আপনার ভিতরে যখন এই 3টা নিয়ম সেট করে রাখতে পারবেন, তখনই আপনি ইনশাআল্লাহ এখান থেকে প্রতিনিয়ত প্রফিটেবল হতে পারবেন। আমি লিখে দিতে পারি, আপনি লিখে রাখেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আরেকবার বলে দেই, একটা পার্সোনাল সেটআপ বানাবেন। পার্সোনাল সেটআপ যখন আপনার থাকবে, পার্সোনাল সেটআপটা কেমন কাজ করে, সেটার একুরেসি কেমন, এটা আপনার যখন জানা থাকবে, পার্সোনাল সেটআপ থাকার কারণে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু বিল্ড হয়ে গেল। কনফিডেন্স লেভেল তখনই বিল্ড হবে যখন আপনার একটা পার্সোনাল সেটআপ থাকবে। তার কারণ আপনি জানতেছেন কোন সিচুয়েশনে আপনার সেটআপটা ভালো কাজ করতেছে, কোন সিচুয়েশনে আপনার সেটআপটা মোটামুটি খারাপ কাজ করতেছে, কোন সিচুয়েশনে আপনার অ্যাভয়েড করতে হবে, এগুলো তো সব আপনার জানা আছে, বিকজ আপনি আগে থেকে খাতায় লিখে রাখছেন। কথা বুঝতে পারছেন? তো যখন আপনার পার্সোনাল সেটআপ জানবেন, পার্সোনাল সেটআপের একুরেসি জানবেন, কয়টা প্রফিট হয় কয়টা লস হয় সেটা যখন আপনি জানবেন, কনফিডেন্স বিল্ড আপনার অটোমেটিক হয়ে যাবে। এরপর 2টা কাজ, সেটা হচ্ছে আপনার প্রফিট টার্গেট সেট করা, স্টপ লস সেট করা। এই 2টা যখন আপনি সেট করতে পারবেন, তখন দেখবেন আপনার অটোমেটিক প্রফিটেবল হতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনার মার্কেটে ঢোকার পর ওই সেটআপের বাইরে ট্রেড করা যাবে না, যে আমার সেটআপে আসবে আমি ট্রেড করব, সেটআপে আসবে না আমি ট্রেড করব না। আমাকে আজকে 5টা ট্রেড করতে দিয়েছে, আমি ট্রেড করব, 5টা ট্রেড করতে দেয় না, আমি ট্রেড করব না। আমার যদি সেটআপ অনেক লেট করে আসতে, আমি ওই দিন অ্যাভয়েড করব। এই তো নিয়ম। নিয়মের এর বাইরে তো ভাই কোনো কিছু নাই। সায়েন্স রকেট বলতে তো কিছুই নাই, সব কিছু আগে থেকে খাতায় লেখা থাকবে, ওই নিয়মে আসবে, এন্ট্রি প্লেস করব, প্রফিট হবে, বের হয়ে যাব, লস স্টপ লস হয়ে যাবে, মার্কেট থেকে বের হয়ে যাব। স্যাম্পল। তো কথা ভাই আমি এক কথায় বলে দিই, আমি ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা কোনোদিনও পছন্দ করি না। যারা বোঝার এক কথায় বুঝবে, আর যারা বোঝান না তারা সারা দিন পেঁচাবে, তাদেরকে তো বোঝানো সম্ভব না। তো ভালো থাকেন। আর যাদের কোনো পার্সোনাল সেটআপ নাই, কিভাবে একটা পার্সোনাল সেটআপ বানাতে হয় এটা নিয়ে আমি অলরেডি ক্লাস করাইছি, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। অবশ্যই পেইড, ফ্রি না। ফ্রিতে আপনি ইউটিউবে দেখতে পারেন, যদি পান তাইলে তো ভালো। পার্সোনাল সেটআপ কিভাবে বানাতে হয়
সেটা কীভাবে ব্যাক টেস্ট করতে হয়, ফরওয়ার্ড টেস্ট করতে হয়, সেটা কীভাবে মডিফাই করতে হয়, সেটা অনুযায়ী কীভাবে একটা মানি ম্যানেজমেন্ট সাজাতে হয়, A to Z আমি দেখাই দিছি। এই 5টা ক্লাস দেখলে আপনার আর কনফিউশন থাকবে না পার্সোনাল সেট আপ রিলেটেড। আর মানি ম্যানেজমেন্ট আপনার স্ট্র্যাটেজির একুরেসি অনুযায়ী বানাতে হবে। মানি ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে আপনার স্ট্র্যাটেজির একুরেসি 75%, আপনি যদি মানি ম্যানেজমেন্ট সাজান 85% 90% মানি ম্যানেজমেন্ট, তাহলে তো হবে না ভাই। 75% একুরেসির মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে এবং সেটাই আপনার সাজাতে হবে। আশা করি বুঝতে পারছি। তো ভালো থাকেন। আর যারা যারা আমার কমিউনিটিতে জয়েন করতে চান, চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।